হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইমাস কিচেন। আজ আমি আপনাদের সাথে এত মজাদার একটা ড্রিঙ্ক শেয়ার করব যা আপনার দেহ মনের ক্লান্তি দূর করে আপনাকে করে তুলবে চাঙ্গা। এই গরমের মধ্যে দেহ মন প্রাণ শীতল করে দিবে, আর সেজন্য আমার লাগছে এখানে কাঁচা আম। আর আমি আজকে বানাতে যাচ্ছি আমচুর পাউডার। আমচুর পাউডার বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে রাখা যায়। আমচুর পাউডার বানানোর জন্য এখানে আমি 1 কেজির মতো আম নিয়ে নিয়েছি। আমগুলো থেকে ভালোভাবে ওপরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আমগুলোর ভেতরে আটি হয়ে গেছে, তাই আমগুলোকে আস্তই খোসা ছাড়িয়ে নিয়েছি। ভালোভাবে ধুয়ে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আর গ্রেটারের মোটা অংশ দিয়ে গ্রেট করে নিচ্ছি। চিকন অংশ দিয়ে গ্রেট করতে গেলে আমগুলো একদম ভর্তা হয়ে যাবে। গ্রেট করে নেওয়া আমগুলোর মধ্যে কিছুটা পরিমাণ লবণ মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে করে আমের যে এক্সট্রা পানি আছে তা বের হয়ে যাবে। আমগুলো যেভাবে খুশি সেভাবেই কেটে নেওয়া যায়, তবে যেভাবে কাটলে সবচাইতে তাড়াতাড়ি শুকিয়ে যায় সেভাবে কেটে নেওয়াই ভালো। তা না হলে আমগুলো শুকাতে শুকাতে আমগুলোর মধ্যে ফাঙ্গাস পড়ে যেতে পারে। এখন এক্সট্রা পানিটা হাত দিয়ে চেপে বের করে একটা ট্রেতে করে আমগুলো মেলে দিব। আর 2 দিন পরে আমার আমগুলো শুকিয়ে একদম মুচমুচে হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালার এসেছে। এই শুকিয়ে নেওয়া আমগুলো এখন একটা গ্রাইন্ডার জারে নিয়ে নিব। গ্রাইন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে আমচুর পাউডার। বাজারে অনেক চড়া দামে আমচুর পাউডার বিক্রি হয়। একটু কষ্ট করলেই আমের সিজনে তৈরি করে নিতে পারি আমরা আমচুর পাউডার। এই আমচুর পাউডার কিন্তু বিভিন্ন রান্নায় ব্যবহার করা হয়। ফুচকা, চটপটি, বেলপুরির স্বাদ দ্বিগুণ করে দেয় এই আমচুর পাউডার। এছাড়া বর্তমানে বাইরে যে পরিমাণে গরম পড়েছে, এই গরমে হিটস্ট্রোকের ঝুঁকি এড়াতে বানিয়ে নিতে পারেন আমচুর পাউডারের মজাদার ড্রিঙ্কস। মজাদার হওয়ার সাথে সাথে এটা আপনার ক্লান্তিও দূর করবে। তাই আর দেরি কেন, এভাবে বানিয়ে নিন আমচুর পাউডার আর বছর জুড়ে সংরক্ষণ করে রেখে দিন। আমচুর পাউডার বাহিরেই ভালো থাকবে 1 বছরের মতো। চাইলে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে 2 বছরের মতো ভালো থাকবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আর আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।